গুড মর্নিং। বুধবারের সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জানো আমি এই ড্রেসটা কেন পরে আছি? এখন যাব সুইমিংয়ে। তো এখন বাজে 7:30, ব্লগটা শুরু করলাম, সাথে থাকো, দেখতে থাকো। এখন 7:30 বাজে। এখন ভালোই রোদ উঠে গেছে, কিন্তু তবুও এখনও সকালের যে একটা সেই স্নিগ্ধ আবহাওয়া থাকে না, যে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়, পাখি ডাকছে, তো সেই ব্যাপারটা এখনও অবধি রয়েছে 7:30-তে আজকের দিনে। তো এটা বেশ এনজয় করলাম আজকে। সকাল সকাল উঠে যখন দরজাটা খুলে ছাদে আসছি, তখন দেখলাম বাহ, একটা ঠান্ডা হাওয়া আমাকে ধাক্কা মেরে গেল। এটা খুব সুন্দর ফিল হলো। তো যাই হোক, 7:30 বাজে। বেশি দেরি করলে পরে সাঁতারের ওখানে দেরি হয়ে যাবে। তো চলুন সাঁতারের ওখানে যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে কানেক্ট হচ্ছি আপনাদের সঙ্গে। চলুন। যখন এই সাঁতারটা থাকে তখন চেষ্টা করি প্রত্যেক দিনই সাঁতারে যাওয়ার, কারণ আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, সেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদম জিরো বলতে পারেন। সারাটা দিন আমার চেয়ারে বসে কম্পিউটারের সামনে কেটে যায়, আর চেয়ার থেকে উঠলে পরেই খাটে শুয়ে রাতে ঘুম আবার সময় চলে আসে। তো এই যতদিন থাকে আমার সাঁতারটা, ততদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটু হলেও থাকে। আর যখন শীতকালটায় নভেম্বরের 15 তারিখের পর থেকে বন্ধ হয়ে যায়, আবার চালু হয় মার্চের 1 তারিখে, এই যে সময়টা, এই সময় কুড়েমি পুরো আমাকে গ্রাস করে। সকালবেলায় ঘুম থেকে উঠি 10টা বেজে যায়, কখনো 10:30 বেজে যায়, আর যখন সাঁতার থাকে তখন 6টা 6:30টায় উঠে পড়ি। এবার যতই ভাবি যে যখন সাঁতার থাকবে না তখন একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু করব, ব্যায়াম করব, কিছু করব, ওটা ভাবা অবধিই থাকে, কাজের কাজ আর কিছু হয় না। তাই জন্য এই বছর তো খুবই পেন শুরু হয়ে গেছিলো, ব্যাক পেন। তো সাঁতারটা শুরু হওয়াতে একটু রিলিফ পেয়েছি আবার। তো দেখো, তোমাদের সঙ্গে আড্ডা মারতে মারতে সাঁতারের জায়গাতে পৌঁছে গেছি। আজকে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, 10 মিনিট মতো লেট চলছি। হয়ে যায় কখনো কখনো, যতই তাড়াহুড়ো করি একটু দেরি হয়েই যায়। গুড মর্নিং। গুড মর্নিং। তো দেখো, 9টা বাজতে 10 হয়ে গেছে, আমরা সাঁতার থেকে উঠে পড়েছি। মাঝের সময়টা ভিডিও করার কোনো উপায় নেই, কারণ যখন আমি নিজেই জলে, তখন কে আর আমার হয়ে ভিডিও করে দেবে বলো? যারা আমরা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের জ্বালা আমরাই বুঝি। আমরাই রাইটার, আমরাই ডাইরেক্টর, আমরাই ক্যামেরাম্যান, আমরাই লাইটম্যান, আমরাই এডিটর, আমরাই সব কিছু। কিছু করার নেই, নিজেকে নিজের সব কিছুটাই করে নিতে হয়। জলে নেমে তো আর একটা ভিডিওর জন্য নিজের দামি ফোনটাকে নষ্ট করে ফেলতে পারি না। বিরত থাকি এই সময়টা ভিডিও করার থেকে। হ্যাঁ বললাম তো, দেখা তোর ভেলকি। আজকের মতো সুইমিং ক্লাস শেষ। এবার আমরা একটু আড্ডা মেরে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই আড্ডাটা কিন্তু আমার মেন্টাল হেলথের জন্য খুব কার্যকারী, কারণ যখন লকডাউনের সময় একটানা 2-3 বছর ঘরের মধ্যে একা একা বসে কাজ করতে হয়েছিল না, সেই সময় ফিজিক্যাল হেলথ যেমন তেমন মেন্টাল হেলথটাও আমার খুব বেশি ডাউন হয়ে গেছিল। তখন এই সুইমিং ক্লাসে এসে নতুন নতুন বন্ধু হওয়াতে আমার মেন্টাল হেলথটা কিন্তু আবার অনেকটা গ্রো করে যায়। এ তো গেল লকডাউনের কথা। এবার গতকালকের কথা শুনুন। মমতা আমাকে বলেছিল পাউরুটি আর টোস্ট টাইপের কোনো বিস্কুট নিয়ে আসতে, যেটাও সন্ধেবেলায় চা দিয়ে খেতে ভালোবাসে। তো নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি ছোট বেবির জন্য মাছ নিতে। ছোট বেবি চারাপোনা মাছ খায়, আমি সচরাচর এই কাকার কাছ থেকেই নিই, কিন্তু আজকে সেইভাবে কোনো সাইজ মতো মাছ পেলাম না, তাই এখান থেকে নিরাশ হয়ে পাশে আরেকটা বাজার আছে, সেখানে চলে গেলাম। এখানে চারাপোনা সাইজ মতো মাছ পেয়ে গেছি। তো একটা আমি ভিডিও করেছি, অ্যাকচুয়ালি দুটো নিয়েছি। সেকেন্ডটা যখন নিয়েছি তখন আর হাতে জায়গা ছিল না ভিডিও করব বলে ফোনটা ধরার মতো। সচরাচর আমি একটা করেই মাছ নিই। আজকের এই মাছটা কেন দুটো নিলাম, কারণ এটা ডোবার মাছ ছিল। তো আজকাল সবজির মতো মাছও তো আর্টিফিশিয়ালি গ্রো করা হচ্ছে, যার ফলে তার পুষ্টিগুণ এবং টেস্ট দুটোই কম্প্রোমাইজ হয়ে যায়। তো সেই জন্য এটা দুটো নিয়ে নিয়েছি। বাড়িতে এসে মমতাকে সব কিছু হ্যান্ড ওভার করে দিলাম। এবার আমার ছুটি, সাইকেলটা ঢুকিয়ে এবার একটু রেস্ট নেব, বড্ড হাঁপিয়ে গেছি। বাড়িতে ঢুকেই যখন ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 10:15 বাজে। মমতা বলল বাথরুমে গিয়ে দেখো ছোট বেবি দাঁত মাজছে। তা আমি গিয়ে দেখলাম ছোট বেবি দাঁত মাজছে না, কলটাকে হালকা করে খুলে মগে করে জল নিয়ে নিজের মতো খেলছে। তা আমি বললাম যে তুমি জল ঘাঁটছো কেন, ঠান্ডা লাগবে। তো বলাতে আমাকে কোনো পাত্তাই দিল না, ওখান থেকে জল নিচ্ছে আর কোমরের মধ্যে ঢালছে। আমাকে বেশি একটা ভয় পায় না, ভয় পায় মাকে। মা এক দাবরানি দিলে পরে তখন একদম সিধা মা যা বলছে তাই শুনবে। আবার মা বলেছে ব্রাশটা নিতে, তাই ব্রাশটা নিয়ে আবার দাঁত মাজতে আরম্ভ করে দিয়েছে। দেখুন, এখনো 2 বছর হয়নি, এমন কাজ করবে যেন মনে হবে কত বড় হয়ে গেছে। পরের বছর তোমাকে সাঁতারে ভর্তি করব। হ্যাঁ, তুমি আর আমি দুজনে গিয়ে কি করব? ছুপুক ছুপুক। কোথাও নিয়ে যাবে না। না না
কোথাও যাবি না তুই, আর তুই আমাকে একদম মা বলবি না, যা। মা একদম বলবি না, মা রেগে আছে। বলবি না, বলবি না, বলবি না বলেছি না, একদম মা বলবি না, বলবি না একদম মা, একদম মা বলবি না, মানা করেছি না, বলবি না, বলবি না। ওরে বাবা রে, কি জোর লাফিয়ে পড়িস, দেখিস না কোথায় পড়ছিস। একটা আখের রসের গাড়ি এসছে, তাই মা, মমতা আর ছোট বেবি 3 গ্লাস কিনেছে। আমার জন্য কেনেনি, কারণ আমার খেতে ভাল লাগে না, আমার গা ঘিন ঘিন করে এই আখের রসগুলো দেখলে। কারণ আমি জানি না আমি কতটা সঠিক বা বেঠিক। আমার মনে হয় এই যে আখের খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে এবং ওপর থেকে এরা যায় যায় একটু করে আর জল ছেটায়, তো যখন কাটা ফল সেটা আমরা খাই না, তাহলে কাটা এরকম খোসা ছাড়ানো আখটা খাওয়ার কি মানে আছে, যার মধ্যে মাছি উড়ে বেড়াচ্ছে, তারা এসে বসছে, হ্যাঁ, এবং ওপর থেকে নোংরা জল ছেটাচ্ছে, ওটাকেই পিষে দিচ্ছে। তো আমার মনে হয় যে আমি আখের রস কম খাচ্ছি, ওই নোংরা জল যেটা বালতিতে আছে ওটা খাচ্ছি। তো 3:30 বাজতে যায়, লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আজকে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, ডিম ভাজা আর পটলের একটা তরকারি। তো পুঁই শাকটা আমার এত ভালো লাগে যে ওটা দিয়ে 60% ভাত তো আমি খেয়ে নেবো, আর বাকি ভাতটা বাকিগুলো দিয়ে। কাকে টাটা দিয়ে দিচ্ছ? নানা বুটা। ঠান্ডা আসছে, এখানটা ঠান্ডা তো। কি হয়েছে? তাহলে আজকের গল্পটা এতটাই থাকুক। কালকে আবার আসছি সন্ধ্যে 6টার সময় নতুনভাবে গল্প করতে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়। টাটা।